হ্যালো বন্ধুরা, তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখানে কি দেখছি, ওরে বাবা গো বাবা, ভীষণ ভয় পেয়ে গেছি। দেখো সব একদম পুরো রাস্তার মাঝখানে, তোমরা দেখতেই পাচ্ছ কিসের দেখা পেলাম। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখো প্রতিদিনের মতো আজ চলে আসলাম ডেলি ব্লগ ভিডিও নিয়ে। তবে আজকে সকালে উঠে একটু বেরিয়ে পড়েছিলাম রাস্তার দিকে। আর দেখো রাস্তার দিকে আসা মাত্রই এটা কি দেখলাম রাস্তার মাঝখানে। তো তোমরা দেখো, ফার্স্টে তো দেখে আমি একদম পুরো অবাক হয়ে গেছি। আর দেখো কতটা ফোনা তুলে আছে, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু বিষধর সাপ ছিল। তার উপরে দেখো, মানে এরকম ভাবে যদি পাশ দিয়ে কেউ হেঁটে যেত, ফট করে তাকে যদি কামড় দিত, তখন ভীষণ একটা কিন্তু সমস্যা হয়ে যেত। কিন্তু কি আর করা যাবে। তো দেখো একদমই ছোট, কিন্তু ফোনাটা তুলে আছে দেখো কতটা বড় করে। তো দেখো বিষধর সাপ মানে তো সবাই এবার মারতেই তো চাইবে। তো বিষধর সাপ বলে এবার কিন্তু সবাই মারতেই চাইছিল। তবে একদমই ছোট, তো দেখতেই পাচ্ছ তোমরা। এই যে দেখো আরো কাছ থেকে তোমাদের সেই জন্য দেখানো এরকম হচ্ছে। তো নাহলে তোমরা কি সব চিনতে থাকে পারছো এটা এতগুলো কি এসব সাপ? তবে আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না এটা কি। তবে ওখানকার কিছু কিছু লোকেরা মানে বললো, তো সেই এদের অনুযায়ী বুঝলাম। তবে তো দেখো, বিষধর সাপ মানেই কিন্তু ভীষণ ভয়ানক একটা বিষয়। তো তার জন্য সবাই মিলে ঠিক করলো বড় যে না, মারবে। তো দেখো তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি। আর আমরা চলে এসেছি এবার একদম পুরো সেই রাস্তায়। তো ফাইনালি এবার আমরা বেরিয়ে পড়েছি, কারণ ওখানে আর বেশি সময় থাকাটা আমাদের মনে হয় না যে মানে ভালো। তো তার জন্য বেরিয়ে পড়া যেন, আসলে আমাদের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্য তো যেতেই হবে, তার জন্য বন্ধুরা, বেরিয়ে পড়া হলো। যেতে যেতে সাপের সাথে দেখা হলো, তো ভিডিও করে নিয়েছি, তোমরা সবাই দেখবে। কতগুলো সাপ, কিন্তু ভীষণ বিষাক্ত সাপ। সাপটা দেখতে ছোট কিন্তু বিষাক্ত সাপ। আউটডোর পেন্টিং ছিল। এবার যেতে যেতে সাপের সাথে দেখা। আমি কিন্তু সুন্দরবনের শেষ সীমানায় চলে এসেছি। সামনে কিন্তু বন আর নদী, কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি রাস্তার মাথায়। তো তোমরা দেখবে বন্ধুরা। তো দেখো তারপরে ভেতরের রাস্তার দিকে চলে আসলাম। আর এখানে তো তোমরা শুনতেই পেলে, তোমাদের দাদাভাই বলে দিল আউটডোর পেন্টিং। তো চলো এবারে যাওয়া যাক। আর এদিকে দেখো পর পর কিন্তু আমরা সেই যাচ্ছি বড় জঙ্গলের দিকে। কারণ এটা রাস্তাটার মাথা বলা হয় আট-ডৌলু না পি-ডব্লিউ রাস্তা, এরকম জায়গাটা কিছু বলা হয়, আমি অতটা ঠিক বলতে পারবো না। তবে এখানে দেখতে পাচ্ছ চারি সাইডে কিন্তু বড় বড় করে ঝাউ গাছ লাগানো। আর এই ঝাউ গাছগুলো কিন্তু আমাকে ভীষণই মুগ্ধ করেছে, কারণ আমার ভীষণই ভালো লাগে। তবে তোমাদের দাদাভাই একা গিয়েছিল, এবারে কিন্তু এখানটায় আমি যাব। কারণ দেখো চারি সাইডে কি সুন্দর লম্বা লম্বা বড় বড় ঝাউ গাছ। আর এই দেখো, তো দেখো আমি কিন্তু একদম সুন্দরবনের শেষ প্রান্তে চলে এসেছি। আর দেখো এখানে কত সুন্দর নৌকা রাখা রয়েছে, কত সুন্দর জায়গা ঘোরার জন্য দেখো। আর ওপারে কিন্তু বন দেখা যাচ্ছে। ওই সাইড দিয়ে দেখো নদীতে মাছ ধরার জন্য নৌকা চালিয়ে যাচ্ছে। আর ওখান দিয়ে কিন্তু দু এক সময় বাঘ মাঝে মধ্যে এখানে পার হয়ে আসে। আবার বন দপ্তর থেকে ধরে নিয়ে বনের ভিতরে ছেড়ে দেয়, অনেক মানুষের ক্ষতিও করে। তো দেখো জায়গাটা খুব সুন্দর জায়গা, তোমরা আসলে এদিকে ঘুরতে আসবে। খুব সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। গাছগাছালিগুলো দেখো, এখানে কারেন্টের ব্যবস্থা আছে, লাইন দিয়ে রাস্তা দিয়ে পোস্টর আছে, কোনো সমস্যা নেই। রাত্রে লাইটিং হয় এখানে। আর দেখো এই ছোটো ছোটোগুলো ঘর মতো দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু এখানে কাঁকড়া রাখা হয়, বড় বড় মাছ মেরে এখানে রাখা হয়। এখান থেকে নিয়ে বাইরে চলে যায়, বাইরে বিক্রি করে। এই দেখো পাশাপাশি একটা দোকানও আছে, খুব সুন্দর। তো আমি আউটডোর পেন্টিংয়ের জন্য বেরিয়ে পড়েছি। তো আমি একটা জায়গা খুঁজছি যেটাকে আঁকলে খুব ভালো হয়, দেখতে ভালো লাগবে। তো আমি কিন্তু শুরু করবো, আর দেরি করব না। তো দেখো সুন্দরবনের এই সৌন্দর্যটাকে তোমার দাদাভাই ভেবে নিল খাতা আর রং তুলির সাহায্যে এটাকেই ধরে রাখবে। তো তার জন্য কিন্তু রং তুলি আর খাতা নিয়ে বসে পড়েছে। আর দেখো আমাদের সারথির উপরে কিন্তু শুরু করে দিল ড্রয়িং করা। এই যে দেখো পুরো সিনারিটা, এটাকেই তোমাদের দাদাভাই তুলে নিয়েছে। তো বন্দি করে নেওয়া গেল আমাদের সুন্দরবনের সৌন্দর্য। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো তারপরে আর কি করা যাবে, বাড়ির দিকে যাওয়া হলো। আর দেখো বাড়িতে এসে দেখছে আমি এখানে ফুল দমে কাজ করছি। তবে কাজের তো আমার আর শেষ নেই, নানান রকমের কাজ থাকতেই পারে। তো সংসার মাত্রেই তো অনেক নানান রকমের কাজ। আর এখানে আমার টুসি, এখানে আমার লাল্লু, দেখো সবাই আমার পাহারাদার। সবাই কিন্তু একে একে ঘুমিয়ে পড়ছে। আর দেখো এপাশে কিন্তু আমাদের বড় ঠাকুরের পূজার মেলা শুরু হয়ে গেছে।
তবে এখানটায় মেলায় আসতে গেলে বন্ধুরা রাত্রে আসতে হবে, কারণ রাত্রে এই মেলার সৌন্দর্য সম্পূর্ণটা অন্যরকম। তো বন্ধুরা তোমরা তাহলে দেখতে থাকো, আমি এর ভিডিওটি বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিও তোমাদের সাথে আবারও কথা হবে। আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও। টাটা।